বন্ধুরা, আমরা রানুদির সাথে ভিডিও করব বলে রেডি হলাম, আর রানুদি আমাদের কাছে টাকা চাইছিল। তাই তো সবার থেকে নেবে, যারা আসবে তাদেরকে সবাইকে বলবে। আসলে হবে না, দিয়ে দিতে হবে আমাকে। তোমরা দেবে না? আমরা তো দেব। হ্যাঁ, সে তো আমরা এসেছি দেখা করতে, আমরা নিয়েই আসলাম সবকিছু। হ্যাঁ, না মানে তোমার যেটা তুমি যেটা বললে, আমরা আবার দুদিন বাদে আসবো। তুমি যেগুলো আমাদের নিয়ে আসা হয় না সেগুলো আবার আমি বলে দেবে আমাদের। তাহলে মানে ফোনে কিনবা। হ্যাঁ, বলবো। কত ভাড়া হয়ে গেছে না? তো বন্ধুরা, তোমরা দেখো আজকে আমরা রানুদির বাড়িতে চলে এসেছি রানাঘাটে। তো রানুদির সাথে আমরা দেখা করতে এসেছি। আমি এসেছি কৃষ্ণনগর থেকে, আর শিলিগুড়ি কৃষ্ণনগরের, মনোজিতা কৃষ্ণনগর থেকে, আর ও আসামের, রুই আসাম থেকে এসছে। ও দেখা করবে, ও কদিন পরে চলে যাবে, 17 তারিখে ওর যাওয়ার টিকিট। তো দিদির সাথে এসে গল্প করলাম, খুব ভালো লাগলো। দিদি এত ভালো, আর সবাই দিদির নামে যে বদনাম করো, যে ইউটিউবাররা, তাদেরকে বারণ করছি যে বদনাম করো না। দিদি খুবই ভালো, দিদির অনেক মনের কথা, সেগুলো তোমরা শুনে সেইগুলো সবার কাছে প্রচার করো, বাজে কথা বলো না। আর যদি পারো তাহলে দিদির জন্য শুকনো শুকনো খাবার এনে দিও। বিরিয়ানি তো একদিনের ব্যাপার, একদিন খেলেই ফুরিয়ে যাবে। একটু এমন জিনিস এনে দাও যাতে দিদি রেখে খেতে পারে, কদিন রেখে খেতে পারে। তো এটাই সব ইউটিউবারদের বলার ছিল, বললাম। এবার তোমরা দেখো কি করবে। আর হ্যাঁ, বা ফল নিয়ে আসতে পারো, যে কদিন খাবার। আর তো প্যাকেট পাওয়া যায় মার্কেট থেকে, চালের হ্যাঁ, সবই প্যাকেট পাওয়া যায়। হ্যাঁ, তো দিদি বলছে যে শুকনো জিনিস নিয়ে এসে যদি দাও তোমরা, চাল হোক, ডাল হোক, একটু ফল হোক, বা একটু বিস্কুট, কেক, এসব আর কি যদি এনে দাও, তাহলে দিদি রেখে কদিন খেতে পারবে। আজকে তোমরা নিয়ে আসলে আজকেই শেষ হয়ে গেল। এরকম নিয়ে আসো না, এমন কিছু জিনিস নিয়ে আসো যাতে দিদি কদিন রেখে খেতে পারে। তো এটা দিদি বললো, আমারও খারাপ লাগলো, তাই আমিও সবাইকে বলছি। খাবার না খেলে কি মানুষ কথা বলছি যদি আমরা না আসতাম তাহলে কি হতো? আপনি দোকানেও যেতে পারতেন না। মালিককে ধন্যবাদ করি না, সে নাও তাদের যদি তোমাদের ক্ষমতা আসছে, তোমরা আজকে না আগে আসছো এই ব্যবস্থাটা করে, যে আমি না খেয়ে থাকবো থাকতে না জন্য কি করছো তোমরা আমাকে খাদ্য দিবি। তোমাদের ক্ষমতা ছিল না বলে তোমরা পারবি না, এটা তো মানবে কখন তোমাদের। আর আমি কথা বলবো না, কথা থেকে যদি তোমাদের ক্ষমতা থাকছে তাহলে তোমরা ইচ্ছা আমাকে আর কোনো কষ্ট করতে না মানো না। সেদিন তোমাদের ক্ষমতা না দেওয়া থাকে পারবে না, এতদিন পরে এতদিন পরে আসলাম, আগে আমাকে সবাই বলে ভালোবাসা, এরকম ভালোবাসার মানে কি বলে। আমি আজকে জোর করে কেটে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম গাড়ি মাড়ি দেখে খিদে পেয়েছে, ঘরে খাবার নেই, কি করা যাবে, গাড়ি মাড়ি দেখি মানে এরকম বিচার নিয়ে গেছে, দেখি কেউ আমার ভালোবাসে, সে ব্যক্তি আসে কিনা, এরকম কিছু চিন্তা করে দাঁড়িয়েছিলাম। তারপরে তো এই যে ফল আসলো, ফল কিনে খেয়ে তারপরে আমি তোমার আসতে তখন ভাবলাম কি ঠিক করলাম, আমার কিছু টক আম, টক আমি একটা দেবে না, খাওয়া যায় আমার মাঝে সে কাছে এসে না লাগবে না। তো দেখো এবার গান নিজের মুখে শুনবা, গান গাবে, গান খুবই সুন্দর লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমি রিকোয়েস্ট করবো দুটো গান গাওয়ার জন্য, নিজে নিজেই গাবে। দেখো আমরা অনেক এখন তো তুমি বসে নাও, নাহলে ভালো লাগবে। নাও আমি পাঠ করা হবে না, এই নাও গান নিজের মুখে। তোমার ফেভারিট গান যেটা তো তোমরা তো শুনলে দিদির মুখ থেকে, দিদি নিজে মুখেই বললো কি কি দিদির সমস্যা। চলো এখন দিদি গান গাইবে, দেখো তোমরা শুনতে থাকো। শোনাবে, চলো আমরা টিভিতে দেখেছি আর ফোনে দেখেছি, এখন আমরা সামনাসামনি গান শুনবো দিদি। চলো নাও এদিক ঘুরে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা গাও, তোমার যেটা ভালো লাগে। যেটা ফেভারিট সেটা আমি তোমার এই গানটা গাইছি, ঠিক আছে গাও। আমি ছেড়ে তুলছি।
প্রাণে থাকো তোমরা তো শুনলেই দিদির মুখে গান। তো দিদি আরও গান গাওয়ার আগে বলল আমাকে 200 টাকা দাও। তো আমরা আর মনোজিৎ দা দুজনে মিলে 200 টাকা দিলাম, 100 করে। তারপরে দিদি আবার হাসি মুখে আবার গান গাইবে। দেখো, এখন দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এখন শর্ট ভিডিও করার জন্য দিদিকে রাজি করানো হলো। তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগোহার অনেকে দেখেছি তবু এ সবুজ বাংলা সাজ হয় দেখি গো আবার তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগোহার মনে রেখো মনে রেখো। তো আমি তো ভাবছি যে হয়তো শুয়েই আছে, তো আমাদেরকে গান কি আজকে শোনাবে? আরে আমি ফিরে যাচ্ছি না, কেন আমার সজনী তো ওর জন্য আমি আসছি যে অনেকদিন পরে দেখা আবার। আমি আজকে ঘুমিয়ে থাকলেও আমি করবো তুলে একটা গান করবো। এই না শর্ট বের করো, একটা শর্ট করি সজনী গো না। আমরা ভালো তো, আমরা সবাই ভালো তো। তাহলে শর্ট শুরু করা যাক। না এটা শর্ট করো, না বের করেছি তো গান। হ্যাঁ নাও চালু করো। চলো না এখানে आशिकी में तेरी जाएगी जो मेरी टन 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 आशिकी में तेरी जाएगी जो मेरी देते दिल आशिकी में तेरी आशिकी में तेरी जा जाएगी जो मेरी आशिकी में तेरी গান গাইতে গাইতে দিদি এত এক্সাইটেড হয়ে গেল যে মনোজিৎ দারকে গালে একটা হাম্পি দিয়ে দিল। দেখো বন্ধুরা, আমরা তো দেখে অবাক। কমেন্ট একটা চাই।